বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম বিভাগীয় কমিটির আওতাধীন চট্টগ্রাম মহানগরের নবনির্বাচিত কমিটি ঘোষণা, পরিচিতি ও শপথ গ্রহণ অনুষ্ঠান বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম বিভাগীয় কমিটির সহ সাধারণ সম্পাদক ও কমিটি গঠনকল্পে গঠিত আহ্বায়ক কমিটির সম্মানিত আহ্বায়ক দয়াল কান্তি সামন্ত সভাপতিত্বে 29 আগস্ট 2025 শুক্রবার বিয়াল 3:30 ঘটিকায় চট্টগ্রাম আন্দর কিল্লাস্থ বাগিশিক মিলনায়তনত অনুষ্ঠিত। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম বিভাগীয় কমিটির আওতাধীন চট্টগ্রাম মহানগর কমিটিতে সমবেত কণ্ঠে শ্রীমদ ভগবত গীতা পাঠের মাধ্যমে অপূর্ব ধরর সঞ্চালনাত অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি প্রকৌশলী নিপেশ রঞ্জন হোর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন নির্বাহী সভাপতি শ্রী হরিনারায়ণ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক শ্রী কৃষ্ণপদ আচার্য, সহ সাধারণ সম্পাদক বিমল কান্তি নাথ, দপ্তর সম্পাদক সুজিত দাস, অর্থ সম্পাদক বনবিহারী আচার্য, সহ সাংগঠনিক সম্পাদক শিমুল কুমার নাথ, সহ ধর্ম ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সঞ্জয় আচার্য, চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মৃদুল কান্তি বৈদ্য। বাংলাদেশের সংখ্যালঘু অক্কলরুদ্ধে যে চলমান পরিস্থিতি শুরু হই তাত্তন মুক্তির একমাত্র পথ পৃথক নির্বাচন ব্যবস্থা। ইবে আহ সনাতনী অক্কলর একমাত্র মুক্তির সনদ, যার কারণে সকল সনাতনী অক্কলতন ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলন পড়িব। আগামী কেন্দ্রীয় মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক হিন্দু অক্কলর দাবি আদায় যে মহাসমাবেশের ডাক দিব তা সফল করিবার লাই বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সর্বস্তরের নেতাকর্মী অক্কলর তৃণমূল পর্যায়ের হিন্দু অক্কলর লইয়ে দাবি আদায়ে হাম গরম পড়িব। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পলাশ কান্তি নাথ প্রধান বক্তার বক্তব্যত এসব কথা হই। প্রধান অতিথি তার বক্তব্য হইয়ে নবগঠিত চট্টগ্রাম মহানগর কমিটি তারা নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করি নির্যাতিত নিপীড়িত হিন্দু অক্কলর ফাঁসে থাকিয়ে যেন হাম করে। তিনি আরো হইয়ে আগামী 3 মাসের মধ্যে মহানগরের সমস্ত থানা কমিটি গিন গঠন করি সাংগঠনিক শক্তিরে মজবুত করিব। সভাত স্বাগত বক্তব্য রেখে আহ্বায়ক কমিটির সদস্য সচিব শ্রী উত্তম চক্রবর্তী, আরো বক্তব্য রেখে লায়ন সুভাষ দাস, অ্যাডভোকেট উত্তম কুমার রায়, উত্তম বিশাঙ্গিরি, লিটন কান্তিশীল। সভাত শ্যামল কান্তি নাতরের সভাপতি অ্যাডভোকেট উত্তম কুমার রায়ের সাধারণ সম্পাদক, বাবলু আচার্যের অর্থ সম্পাদক ও লিটন কান্তিশীলের সাংগঠনিক সম্পাদক গড়িয়ে 51 সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। সভাত বক্তাগণ বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিকর নেতৃত্বে সনাতন সম্প্রদায়ের সার্বিক কল্যাণার্থে বেগুনরা একনিষ্ঠভাবে হাম গরিবার অঙ্গীকার ব্যক্ত করে। অনুষ্ঠানিবার বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির আয়োজনে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানত গীতা শিক্ষার্থী অক্কলের মাঝে সম্মাননা প্রদান করা হয়। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের প্রধান উদ্দেশ্য হলো যে বাংলাদেশের সনাতন সম্প্রদায়ের তাদের স্বাধীনতা প্রতিষ্ঠা করার জন্য এবং তাদের অধিকার আদায়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আমাদের আজকে এই প্রস্তুতি। আপনারা যদি জানেন 71-এর পর থেকে হিন্দু সম্প্রদায় কোনো সবসময় নির্যাতিত হয়ে আসছে। কোনো রাজনৈতিক দলে আমাদেরকে আশ্রয় দেয় নাই, আমাদেরকে আশ্রয় দেয় নাই। বরাবর প্রত্যেকটা রাজনৈতিক সংগঠনের হারে আমরা নির্যাতিত হয়েছি। তাই আজকে আমরা রুখে দাঁড়িয়েছি একটা শপথ দিয়ে যে আমরা আমাদের স্বাধিকার প্রতিষ্ঠা করার জন্য আমাদের পৃথক নির্বাচন দরকার। আমরাই আমাদের নেতা নির্বাচন করব, আমাদের সেই নেতাই পার্লামেন্টে দাঁড়িয়ে আমাদের কথা বলবে। চট্টগ্রামের যে আন্দোলন, সনাতনের যে অধিকারটা আসলে আমরা ভুলে যেতে বসেছি। আমাদের অধিকার কি সবসময় আমরা যে অধিকারটার জন্য চেষ্টা করি যে একজন হিন্দু হিসাবে, যে পিতৃঋণ হিসাবে আমরা তাদের জন্য কাজ করব এবং গোবিন্দদার ব্যাপারে আমরা শক্তিশালী দেবো। কারণ আমরা ইতিমধ্যে দেখেছেন আমরা এতদিন অনেক আন্দোলন করেও কিছু করতে পারি নাই। কিছুদিন আপনারা সেই আন্দোলনের সাথে ছিলেন, মানববন্ধন গোবিন্দদা সব কিছু করার পরে আমরা ক্রিকেটের সেই মন্দিরটা রেলওয়ে দিতে বাধ্য হয়েছেন এবং সীতাকুণ্ডর যে মব জাস্টিস একটা মসজিদের ব্যাপারে যে জিনিসটা হয়েছিল, এখন সরকার গোবিন্দদারের বিচারের মাধ্যমে গোবিন্দদার যেই আন্দোলনের মাধ্যমে সেটা তারা স্বীকার করে নিল এবং সেটা বিভিন্ন ডিসি এবং বিভিন্ন প্রশাসনের মাধ্যমে সরকার নির্দেশ দিয়েছে এবং সেটাতে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়। আমাদের আসলে প্রতিবাদ আমরা সংগঠন করি হিন্দু মহাজোটের আদর্শ উদ্দেশ্য একটাই কাজ করা, আর আমাদের একটাই দাবি সেটা হলো পৃথক নির্বাচন ব্যবস্থা। কারণ আমরা সেটা হয়তো অনেক সনাতন আমরা বুঝতেছি না। বিষয়টা হলো যেখান থেকে রাষ্ট্র পরিচালিত হয়, যেখান থেকে আইন প্রণয়ন হয়, যেখান থেকে সকল দাবি দেওয়া পূরণ হয়, সেখানে আমাদের মানুষ নেই। সেটা হলো প্রত্যেকটা দেশের সংসদ, সেটা সংসদ। আমরা চাই আমাদের নিজেদের প্রতিনিধিত্ব আমরা নিজেরাই করি
আমাদের নিজেরা প্রতিনিধিত্বের মাধ্যমে আমরা যদি প্রতিনিধিত্ব শির করতে পারি, তাহলে আমাদের 8 দফা নয়, আমরা 50 দফা সেখানে পূরণ করতে পারি। আমরা চাই, আমরা কাজে বিশ্বাসী, আমরা কাজ করতে চাই, দলাদলি নই, আমরা গলাগলি করতে চাই। সনাতনী সবাই মিলে আমরা গলাগলি করে আমাদের অস্তিত্ব আমরা রক্ষা করতে চাই। আজকে এই কমিটিতে যারা স্থান পেয়েছেন তাদের সবাইকে আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। এবং প্রত্যাশা করি যে লক্ষ্য এবং উদ্দেশ্য রেখে এই কমিটি আজ যাত্রা শুরু করবে, তারা যেন আমরা যেন আমাদের সর্বোপরি লক্ষ্য হলো এই একটা সনাতন সংস্থায় কেউ ঐক্যবদ্ধ করে আমাদের দাবি দাবাগুলো। আজকে যে মহানগর কমিটি গঠিত হয়েছে, এই নবগঠিত মহানগর কমিটিকে আমাদের বিরোধী কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ তাদেরকে আমরা বিভাগীয় কমিটি নিয়ে এসেছি এবং তাদের তাদের সেই তারা হলেন বাবু পিন্টু ভট্টাচার্য, চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক ছিলেন, বাবু উত্তম কুমার চক্রবর্তী, যিনিও মহানগর কমিটির অন্তর্ভুক্ত ছিলেন। আমি আজকে গাইব আনন্দের এই গান। আহ্বায়ক কমিটির 7 সদস্য সংগঠনের নিবেদিত গান। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সংগঠনের পক্ষ থেকে তাদেরকে সাধুবাদ জ্ঞাপন করি। দেখা হবে বিজয়ী। আজকে তার এই প্রমাণ আমাদেরকে মহানগর আহ্বায়ক কমিটিরা এখানে উপহার দিয়েছেন। শেষ প্রান্তে গিয়ে আমার আর বলার কিছু না, পুরো বিষয়টা আমাকে বলতে হয়। সেটা হলো কি, একটা কথা আছে ইংরেজিতে, you forget your age, if you have reached a age, you are still young. অনেকে অনেক নামে বিশেষিত করেন, যিনি আমার পিতৃতুল্য, পিতার বয়সী হয়েও আজকে ওনার পিতৃ স্বধর্মকে রক্ষা করার জন্য আমাদেরকে যে সময় দিয়ে যাচ্ছেন, আজকেও উপস্থিত থেকে আমাদেরকে অতি গরিমান্বিত করেছেন। এজন্য হিন্দু মহাজোটের পক্ষ থেকে ওনাকে অভিনন্দন জানাচ্ছি। বোয়ালখালী প্রতিনিধি রাজীব ধরের পাঠান্না তথ্য, সিএনটিভি নিউজ, চট্টগ্রাম।